হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমাদের সামনে ম্যাকআউট ইউনিভার্সিটির ইভেন্ট সেমেস্টারের এক্সাম শুরু হচ্ছে 27শে মে থেকে 2025 সাল। এটা বিগত দিনেও হয়েছে, ঠিক পরীক্ষার আগেই এই ঘটনাটা ঘটে এবং সেটা এইবারেও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। যে এখন খুব ফোন আসছে আমাদের যে স্যার সাজেশন দিন, মানে আমাদের এখানে যে সমস্ত কোর্সগুলো করানো হয়, এবার এই সাজেশনের কতটা মানে প্রয়োজনীয়তা, সাজেশনটা আদৌ কি এটা কোনো কার্যকরী, এটার কি কোনো ভ্যালিডিটি আছে এখন বর্তমানে যে পরীক্ষা ব্যবস্থাটা, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। অ্যাজ এ টিচার এখন এটাও মাথায় রাখছি যে এখন ম্যাকআউটের যে পরীক্ষা ব্যবস্থা, এই সাজেশনের কি আদৌ কি কোনো যৌক্তিকতা আছে বলে আপনার মনে হয়? এই সাজেশন নিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে, স্যার কিছু সাজেশন দিন, আবার ফোনও আসছে এরকম, মানে পরীক্ষার 15 দিন আগে। হ্যাঁ, এই তো প্রথম কথা দেখুন, আমরা একটা প্রফেশনাল অর্গানাইজেশন, আমরা চ্যারিটেবল ট্রাস্ট না, আমরা কিন্তু ছেলে মেয়েদের পড়াই। কাজেই এরকম যদি সাজেশন হতো, অলরেডি কোনো সাজেশন দেওয়া নোটস বা সাজেশন দেওয়া সম্ভবও না, সাজেশন হয়ও না প্রথম কথা। আর সাজেশন যদি হতো সেটা আমরা দিতে বাধ্য নই, কারণ আমাদের একটা কোম্পানির একটা প্রোটোকল নর্মস আছে। আর প্রথম কথা হচ্ছে সাজেশন হবেই না। এখন ম্যাকআউটের যা পরীক্ষা পদ্ধতি হয়ে গেছে, বিশেষ করে মাস্টার্স বা প্রফেশনাল কোর্সগুলো এসে বিএ, আপনার বিসিএ, এমসিএ, বিবিএ, এমবিএ বলুন, বিটেক বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, আইটি বলুন, যে কোনো ফিল্ডে এখন ম্যাকআউটের সেই ট্রেন্ড কোশ্চেনটাই আসছে না। এখন ম্যাকআউটে তোমাকে সব কিছু এন্টায়ারলি পড়ে যেতে হবে। কাজেই এই টপিক ধরে না পড়লেই বিপদ, এরকম কোনো সাজেশন হয়ই না। কারণ ম্যাকআউটের যে লাস্ট 1.5 বছর আমি কোশ্চেনের যে প্যাটার্ন দেখলাম, যে কোনো রকম প্যাটার্নই মিলছে না। মানে কেউ যে আগের বছরের সিলেবাসের সঙ্গে মিলছেই না, দিচ্ছেই না। আগে যেমন একটা দেখবেন অর্গানাইজার পড়ে গেল 3-4-5 বছরের, পড়ে যাওয়া কোশ্চেন কমন চলে আসবে, এখন কিন্তু সেইটা আর হচ্ছে না। এখন কিন্তু ম্যাকআউট কনসেপচুয়াল কোশ্চেন করে দিচ্ছে বেশিরভাগ সাবজেক্টে। কাজেই যারা ভাবছেন যে এই সাজেশন, তাদের কিন্তু এই সেই মরুভূমিতে সেই মরিচিকার মতো, সেই মরিচিকা দেখছে, পাচ্ছি জল আছে, কিন্তু আলটিমেটলি কি জল নেই। তো সেই রকম ব্যাপার। তো ব্যাপারটা নিজেদেরকেই পড়তে হবে। এবং বারবার যেটা বলেছি, এই সেমে প্রথম থেকে বলেছিলাম যে তোমরা প্রথম থেকে নিজেরা পড়াশুনো করো, না হলে কিন্তু মুশকিল আছে। এবং সেই ব্যাপারটাই হলো, যে সমস্ত স্টুডেন্টের গাফিলতি বেশি, যারা এতদিন পড়েনি, যারা সবে এখন বই খুলছে এই পরীক্ষার 13-14 দিন আগে, তারাই কিন্তু এই ব্যাপারগুলো সাজেশন করে চিৎকার করছে। এবার আপনি বলুন, অপারেশন রিসার্চ একটা বিএসসির পেপার ম্যাথসের, তার উপর কি সাজেশন হতে পারে? কোনো সাজেশন নেই। অপারেশন ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং সামস আছে, টেকনিক্যাল কিছু থিওরি আছে। এবার কি থিওরি দেবে, কি ম্যাথস দেবে, যদি সেই সলভ অঙ্কগুলো যদি স্টুডেন্টকে দেন, সে তো কিছু বুঝতেই পারবে না, সে বুঝতেই পারবে না কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কি হচ্ছে, কি টেকনিক। আমি যদি একটা বিগেমের অঙ্ক সলভ করে দিয়ে দিলাম, না তো কি বুঝবে সে? কিছু বুঝতে পারবে? আমি তো বলছি এক বর্ণ কিছু বুঝতে পারবে না। তো এটাই হয়ে গেছে এখন ম্যাকআউটের স্টুডেন্টদের রোগ, যে পড়াশুনো করে না। এবং পড়াশুনো না করে সেই ছোট বাচ্চা, যেমন একদম সেই 4-5 বছরের বাচ্চা দেখবেন যে না বুঝে সেই বাবা মাকে বলে না, আবদার করে এটা কিনে দাও, এটা কিনে দাও, এটা সে শোনেই না। এদের অবস্থাটা ঠিক সেই 4-5 বছরের বাচ্চাদের মতো অবস্থা হয়ে গেছে, যে সেই মানে যেটা অস্বাভাবিক, মানে সে আমাকে চা এনে দাও, যেটা অস্বাভাবিক পরীক্ষা 14-15 দিন আগে হয়ই না, যেগুলো সম্ভব না, সেগুলোই আবদার করতে শুরু করেছে। কারণ এরা বুঝে গেছে যে এদের ঘন্টা বেজে গেছে, এমার্জেন্সি লাইট জ্বলে গেছে। তো কিন্তু সেটা তো আমাদের কিছু করার নেই। আমরা তো প্রথম থেকেই বলেছিলাম যে তোমরা পড়ো, প্রথম থেকেই পড়ো। যেই তোমাদের বলেছিলাম যে অড সেমিস্টার শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু ইভেন্ট সেমের পরীক্ষা শুরু, মানে পড়াটা শুরু করে দাও। এটা কিন্তু আমরা বারবার স্টুডেন্টদেরকে ওয়ার্নিং দিয়েছি, ওয়ার্ন করেছি। এবার যারা শুনেছে খুব ভালো কথা, আর যারা শোনেনি তাদের কিছু করার নেই। কারণ দেখুন, এখন যারা ব্যাচেলার ডিগ্রিতে এসেছে তারা যথেষ্ট ম্যাচিওর, 21 বছর প্রায় 18 বছর পার করে এসেছে। এবং যারা মাস্টার্সে আছে তারা 21+। কাজেই যারা, এরা কিন্তু ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি কিন্তু বড় স্টুডেন্ট। এরা তো আর কেউ সেই 7, 8, 9, 10 পড়ে না, বা 11, 12 পড়ে না। এরা কিন্তু যথেষ্ট বড় ম্যাচিওর। আশা করব নিজের ভালো নিজে বোঝে। এখন এত পরীক্ষার লাস্টে আমাদের সাজেশন কখনোই হয় না। এখন ম্যাকআউটের তো এগুলো তো সেই বাংলা সাহিত্যের ইতিহাস নয়, বা ইতিহাসের নয় যে এই কোশ্চেনটা আসবে, মোহাম্মদ ঘড়ির কোশ্চেন আসবে, অমুক আসবে, তমুক আসবে। এখানে ম্যাক্সিমামই দেখবেন টেকনিক্যাল, নন টেকনিক্যাল কোর্স, ম্যানেজমেন্টের কোর্স, আইটির কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্স। তো এইগুলোর প্যাটার্ন এখন ম্যাকআউট চেঞ্জ করে দিয়েছে। এখন কোন সময় যে কি কোশ্চেন আসছে সে নিজেরাই মানে ট্রেন্ড বোঝাই দেয় হয়ে গেছে। এর জন্য ভালো রেজাল্ট করতে গেলে থরলি পড়া ছাড়া কোনো উপায় নেই।
তো এই জন্যই কিন্তু সাজেশন সম্ভবই নয়, এবং শর্ট কোশ্চেন গুলো অনেকে জানতে চায় যে এগুলো আপনি কিছু বলে দিন, মিলবেই না কিছু, মিলবে না। প্রথম কথা যেটা শর্ট কোশ্চেন থাকে ভীষণ ভাইটাল, কনসেপ্ট না থাকলে লিখতে পারবে না। তো এটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, সবাইকে এটাই বলবো যে তোমরা, আবার বলছি যে যখন সেমিস্টার শেষ হয়ে যাবে তারপর থেকেই কিন্তু পরীক্ষা শুরু করে দাও, যাতে কিন্তু এই পরীক্ষার 15 দিন আগে আর সাজেশনের কথা যেন না ওঠে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।